পড়ি রাইট ডাউন 5 ওয়েব ব্রাউজার সফটওয়্যার গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার। পাঁচটা তো তুমি পাঁচটার বেশি শিখবা। সাধারণত পাঁচটা আসে, এখানে পাঁচটার বেশি আসে না। রাইট ডাউন 5 ইমেল সার্ভিস প্রোভাইডার। ইমেল সার্ভিস প্রোভাইডার মানে কি? যাদের সাহায্যে তুমি ইমেল তৈরি করতে পারবা, ইমেল করতে পারবা। এরকম তোমরা দেখো পপুলার হচ্ছে জিমেইল, তারপর ইয়াহু মেইল, তারপর আউটলুক, তারপর AOL, আইক্লাউড মেইল। সবগুলোর নাম আমরা পরিচিত হচ্ছে জিমেইলের সাথে, ইয়াহুর সাথে, তাই না? আবার আউটলুকের নামটা আমরা শুনেছি, বাট বেশি ব্যবহার করি কোনটা? জিমেইল ব্যবহার করি। বুঝতে পারতেছ? তো শুধু জিমেইল জানলে হবে নি, সবগুলোই জানতে হবে। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর ক্রিয়েটিং হাইপারলিঙ্ক? হাইপারলিঙ্ক তৈরি করা শর্টকাট কি হচ্ছে Ctrl+K। হাইপারলিঙ্ক তৈরি করা শর্টকাট কি কি? Ctrl+K। Ctrl+K দেখো, এই দেখো কন্ট্রোলে দেখো, এটা কিন্তু হাইপারলিঙ্কে আমি হাইপারলিঙ্ক করছি। কন্ট্রোলে চাপ দিলে দেখো এখানে মাউসের আইকনটা চেঞ্জ হচ্ছে না? তো এটা ক্লিক করলে দেখো অন্য একটা ফাইল ওপেন হবে। অন্য একটা ফাইল কি হচ্ছে এখানে দেখছো ওপেন করছে, ওটাকে আমরা হাইপারলিঙ্ক করেছি। দেখো এই ফাইলটা ওপেন হয়েছে। তো হাইপারলিঙ্ক করার নিয়ম কি? মনে করো আমি এই লেখার সাথে হাইপারলিঙ্ক করবো, লেখাটাকে আমি সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল আর কেতে চাপ দিলাম, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে কেতে চাপ দিলাম। এখন ওই লেখার সাথে দেখো আমি কোনটা হাইপারলিঙ্ক করতে চাই সেটা হাইপারলিঙ্ক হবে। ধরো আমি হাইপারলিঙ্ক করব, ধরো এই যে এই একটা PDF ফাইল, আমি ওকে দিলাম। এখন এটা কিন্তু হাইপারলিঙ্ক হয়ে গেছে, দেখতেছ? এখন আমি কন্ট্রোলে চাপ দিলে, এখানে ক্লিক করলে দেখো, যখন আমি কন্ট্রোলে চাপ দিব না তখন এরকম থাকবে আইকনটা, দেখতেছ? আর যখন আমি কন্ট্রোলে চাপ দিয়ে ধরবো তখন আইকনটা এরকম হবে। হয়েছে নি? আইকনটা চেঞ্জ হয়েছে না? আমি কিন্তু এখন কিবোর্ডে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে আসছি। তো আইকনটা এরকম হওয়ার পরে আমি মাউসের লেফট বাটন চাপ দিলে কি হবে? আমাদের ওই ফাইলটা ওপেন হবে, যে ফাইলটাকে আমরা হাইপারলিঙ্ক করেছি, দেখছো? তাহলে এই লেখার এই ফাইলটাকে, যে ফাইলটা ওপেন হয়েছে তোমরা দেখতেছো, কল রিটার্ন ফাইনাল, এই হচ্ছে ফাইলের নাম। এই ফাইলটাকে আমরা কি করেছি? এই লেখার সাথে হাইপারলিঙ্ক করেছি। তাহলে এই হাইপারলিঙ্ক ওপেন করার নিয়ম কি? প্রথমে কিবোর্ডে কন্ট্রোল বাটন চাপ দিবা, তারপর মাউসের লেফট বাটন চাপ দিবা, তারপর তোমাকে অনুমতি যাচ্ছে, তুমি ওপেন করবাইনি, ওই দেখো ওপেন হয়ে গেল, দেখছো নি? তাহলে হাইপারলিঙ্ক সংজ্ঞা পড়লাম, হাইপারলিঙ্ক কেমনে করতে হয় সেটাও জানলাম। তো মূলত তুমি একটা জিনিস বুঝতে পারলে, যদি বুঝতে পারো তাহলে আজীবনও ভুলবা না, আর যদি বুঝতে না পারো তাহলে জীবনেও পারবা না। কথা কি বুঝতে পারছো? সেই জন্য তোমাকে প্র্যাকটিক্যালি দেখালাম। তাহলে প্র্যাকটিক্যালি দেখালে কি হবে? গ্রাফিক্যাল ভিউ তৈরি হবে মাথায়, তখন এটা মনে থাকে, ভুলবা না। GUI স্ট্যান্ড ফর, GUI এর পুনরূপ কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেকশন ব্রেক ইন এ ওয়ার্ড ডকুমেন্ট? ওয়ার্ড ডকুমেন্টে সেকশন ব্রেকের উদ্দেশ্য কি? সেকশন ব্রেক একটি ডকুমেন্টকে বিভিন্ন অংশে বিভক্ত করতে ব্যবহৃত হয়, যাতে প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন পৃষ্ঠার বিন্যাস বা ফরম্যাটিং প্রয়োগ করা যায়। এই হচ্ছে সেকশন ব্রেক। তো দেখো এখানে আমাদের সেকশন ব্রেক আছে কিনা দেখো তো। এই একটা পেজ আর এই একটা পেজ, মাঝখানে ব্রেক আছে না? এটাই মূলত সেকশন ব্রেক। এটাই মূলত কি? সেকশন ব্রেকের মাধ্যমে তুমি পেজ ব্রেক করতে পারবা, নতুন পেজ নিতে পারবা, নতুন সেকশন নিতে পারবা। এটা কোথায় থাকে? এটা ইনসার্টের আন্ডারে থাকে। ইনসার্টের আন্ডারে না, নাকি লেআউটের আন্ডারে? দেখো তো, লেআউটের আন্ডারে। এই যে ব্রেক, লেআউটের, পেজ লেআউটের আন্ডারে। কারো কারো কম্পিউটারে লেখা থাকবে পেজ লেআউট, আর কারো কম্পিউটারে লেখা থাকবে শুধু লেআউট। বুঝতে পারছেন? তো এখানে দেখেন পেজ ব্রেক আছে। নেক্সট পেজ হচ্ছে সেকশন ব্রেক। ওকে, এগুলো এক এক করে দেখবেন না। তাহলে আমরা পারপাসটা জানতে পারলাম। এখন 75 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন অফ ক্লায়েন্ট? ভার্বাল এবং নন ভার্বাল বলতে কি বোঝায়? ভার্বাল মানে আমরা যে মুখে যোগাযোগ করি, এটা হচ্ছে ভার্বাল। আর নন ভার্বাল মানে কি? আমরা যদি মুখ ছাড়া, মনে করো মোবাইলে কথা বললাম বা ইমেল করলাম, বুঝছো নি কথাগুলা? এগুলো হচ্ছে নন ভার্বাল। মুখে কথা বললে আর ডিভাইস ব্যবহার করলে, কেবল ব্যবহার করলে নন ভার্বাল। তাহলে ভার্বাল যোগাযোগে তথ্য, অনুভূতি এবং চিন্তা বিনিময়ের জন্য বক্তৃতা বা কথোপকথনের মাধ্যমে শব্দ ব্যবহার করা হয়, কিন্তু নন ভার্বাল যোগাযোগে শব্দ ছাড়াই বার্তা প্রকাশ ও বিনিময় করা হয়। শব্দ ছাড়া যন্ত্র ব্যবহার করে। এটা একটু লেখা দিই।
JONTRO যন্ত্র ইসিনি। আচ্ছা আমি বাংলায় লিখবো। ওই যে অব্রকে এনাবল করো, শব্দ ছাড়া যন্ত্র ব্যবহার করে যন্ত্র TRO। এই দেখো আমার বানান বলিল, এই যে এখান থেকে আমি নিয়ে নিব, দেখছো ইন্টার দাও, যন্ত্র চলে এসছে। যন্ত্র বানান হয়েছে নি, যন্ত্র বা মেশিন। আচ্ছা যোগাযোগ শব্দ ছাড়া যন্ত্র ব্যবহার করে, ব্যবহার করে বার্তা প্রকাশ করে। বুঝছো নি কথাটা? তোমরা কি বুঝতে পারতেছো? আর যন্ত্র ছাড়া হইলে তোমার হচ্ছে ভার্বাল, আর যন্ত্র ব্যবহার করে বার্তা প্রকাশ করে হচ্ছে নন ভার্বাল। কিন্তু নন ভার্বাল যোগাযোগে শব্দ ছাড়া শুধুমাত্র SHUDHU শুধুমাত্র MATRO হয়েছে নি বানান, শুধুমাত্র যন্ত্র ব্যবহার করে বার্তা প্রকাশ এবং বিনিময় করা হয়। তারপর চলে আসছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইটুকুয়েট অ্যান্ড ম্যানার। ইটুকুয়েট মানে শিষ্টাচার, এটা বাংলা কি শিষ্টাচার, আর ম্যানার মানে হচ্ছে কি আচরণ। ইটুকুয়েট আর ম্যানারের মধ্যে মানে পার্থক্য কি বা সংজ্ঞা কি? ইটুকুয়েট হচ্ছে লিখিত নিয়মাবলী। ইটুকুয়েটটা কি? লিখিত নিয়মাবলী, যে তোমার ভালো কাজ করতে হইবে, দুর্নীতি করা যাবে না, নামাজ পড়তে হবে, চুরি করা যাবে না, এটা হচ্ছে লিখিত। এগুলো লিখিত না, আর এগুলো তোমাকে লিখে জানাই দিছে। তারপর তুমি কিছু কিছু পালন করো আর কিছু কিছু পালন করো না। তুমি লুকায় চুরি করো, সুযোগ পেলে চুরি করো, যখন আশপাশে কেউ থাকে না মনে করো তখন তুমি চুরি করো, আবার কেউ থাকলে আবার চুরি করো না, ভালো হয়ে যাও। পরীক্ষায় নকল করো, আর স্যার দেখলে নকল করো না। তাহলে এই যে তোমার লিখিত নিয়ম কারণ, তুমি কিছু মানো কিছু মানো না, এটা তোমার আচরণ। এটা তোমার কি আচরণ? আমাকে কি কথা বুঝতে পারছো? দুটো কি পার্থক্য বুঝতে পারছো? একটা হচ্ছে লিখিত নিয়মাবলী, যে এই কাজ করতে পারবে, এই কাজ করতে পারবে না, এটা ঠিক না, এটা ভালো, এটা মন্দ, সব তোমাকে জানাইছে। এখন ওটা তুমি পড়লা বা কারো কাছে শুনলা, শোনার পরে তুমি কিছু পালন করতেছো, কিছু পালন করতেছো না, তোমার সুবিধা অনুযায়ী চলো, তুমি সুবিধাবাদী মনে করো। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ম্যানার। বুঝতে পারছো? উদাহরণ দিলাম, তোমাকে রাগ করতেছো না এবার। ওয়াই ইউজ স্নাইপিং টুল। স্নাইপিং টুল কেন ব্যবহার করা হয়? স্নাইপিং টুল ব্যবহার করা হয় কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? এই যে আমি যদি এখানে এই যে টাইপিং টুল পরে দেখাবো না, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুটিং ইন দ্য কম্পিউটার সিস্টেম? সবাই দেখতেছো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বুটিং ইন দ্য কম্পিউটার সিস্টেম? কম্পিউটার সিস্টেমে বুটিং মানে কি? এই শব্দের মানেটা কি? খুবই এক লাইনের বাক্য, এটা যদি না বুঝো। সিস্টেম বুটিং মানে কম্পিউটারের প্রধান মেমোরি বা র্যামে অপারেটিং সিস্টেম লোড করা। অপারেটিং সিস্টেম কি করা? লোড করা। তোমরা এসে যে কম্পিউটারটা অন করলে এটাকেই বলা হয় বুটিং। এটাকে কি বলা হয়? অপারেটিং সিস্টেম যদি র্যামে লোড না হতো তাহলে কি তুমি কম্পিউটার অন দেখতে পারতা? তাহলে জিনিসটা দেখো, জিনিসটা তুমি মানে এইটা পড়ো এবং মনে মনে ওইটা কল্পনা করো ঘটনাটা কি আসলে, তাইলে জীবনে বলবো না। বুটিং মানে হচ্ছে অপারেটিং সিস্টেমটা কম্পিউটারে লোড হওয়া। যখন আমরা কম্পিউটারে পাওয়ার বাটনে চাপ দিই তখন অপারেটিং সিস্টেমটা কোথায় লোড হয়? কম্পিউটার র্যামে লোড হয়। কোথায় লোড হয়? র্যামে লোড না হলে কোনোদিন কি তোমার এটা দেখতে পারবা? তোমার কম্পিউটার সব আছে, প্রসেসর আছে, সব আছে, র্যামটা নাই, তুমি যতই করো বুটিং হবে না। আমি কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছো? খালি কাজ ঘুরবে, কারণ ওটা তো র্যাম পাচ্ছে না। র্যামে আইসা লোড হইবে না, লোড হইলে তো তুমি তাকে অপারেটিং সিস্টেম দেখতে পারবা যে খুললো। বুঝতে পারছো না? তাহলে এক লাইন এটা মুখস্থ করতে সমস্যা হবে না। হোয়াট ডাজ দ্য কোলেট অপশন ইন প্রিন্টিং সেটিং ডু? মানে প্রিন্টিং সেটিংয়ে কোলেট অপশনটার কাজ কি? এক লাইনের অর্থ, এটি একাধিক কপি প্রিন্ট করার সময় কপিগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে রাখে। এটি একাধিক কপি প্রিন্ট করার সময় কপিগুলোকে ধারাবাহিক ক্রমে সাজিয়ে রাখে। তো আমরা একটু কন্ট্রোল পি দিয়ে চেক করি, প্রিন্ট অপশনে যাই। তো প্রিন্ট অপশনে যাওয়ার নিয়ম হচ্ছে কি? কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে পি বাটনে চাপ দিতে হবে, তাহলে আমার এই লেখাগুলো প্রিন্ট হবে। তো এখানে দেখো একটা অপশন দেখছো কোলেট। মনে করো আমি এটা 3টা কপি করবো। কয়টা কপি করবো? 3 কপি করবো বা 4 কপি করবো? ধরো 4 কপি করবো। কয় কপি করবো? আচ্ছা, আমার পেজ আছে মনে করো 2টা। পেজ আছে কয়টা? 2টা। তাহলে 4 কপি। দেখো আমি যখন আমার বাই ডিফল্ট কোলেট দেওয়া, দেখো 1 2 3 1 2 3 1 2 3, মানে মনে করো আমার পেজ আছে কয়টা? 2টা পেজ। প্রথম পেজ, দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, তাহলে 1 কপি হইলো।
1 কপি হলো তো, তারপরে আবার প্রথম পেজ দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, কয় কপি হলো? 2 কপি হলো। তারপর আবার প্রথম পেজ দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, 3 কপি হলো। তারপরে আবার প্রথম পেজ দ্বিতীয় পেজ প্রিন্ট হবে, কয় কপি হলো? 4 কপি হলো। তাহলে এটা ধারাবাহিকতা বজায় রাখে। এখন আমি যদি কোলেট অপশনটা পাল্টিয়ে যদি আমি এটা দিই, তাহলে এটার মানে বুঝে কি, প্রথম পেজ 4 বার প্রিন্ট হবে। প্রথম পেজ কয়বার প্রিন্ট হবে? 4 বার। দ্বিতীয় পেজ কয়বার প্রিন্ট হবে? 4 বার। তারপর তুমি তাদেরকে আলাদা আলাদা করে স্টাফিং করতে দিব। এখন পেজ নাম্বার যদি 2টা না করে যদি আমি 10টা মনে করো 5টা বা 6টা করে দিই, তাহলে প্রথম পেজ না আমার এখানে পেজ আছে 6টা, দেখো পেজ আছে 6টা, কপি করবো 4টা। তাহলে প্রথম পেজ কয়বার কপি হবে? 4 বার। দ্বিতীয় পেজ কয়বার কপি হবে? 4 বার। তৃতীয় পেজ কয়বার কপি হবে? 4 বার। চতুর্থ পেজ কয়বার কপি হবে? 4 বার। পঞ্চম পেজ 4 বার। ষষ্ঠ পেজ 4 বার। এগুলো 4 বার আলাদা করে প্রিন্ট হলো। পরে তুমি এগুলোকে অ্যাড করবা না, তাহলে ম্যানুয়ালি কাজ করতে হবে না। প্রথম পেজের লগে দ্বিতীয় পেজ আনবা, প্রথম পেজের এটা হচ্ছে প্রথম পেজের কপি, দ্বিতীয় পেজের কপি, তৃতীয় পেজের কপি, 6টা পেজের কপি থাকবে। তারপর তুমি নিয়ে এসেছি আলাদা এক লগে অ্যাড করতে হবে না। তো এটা সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। কিন্তু আমি যদি কোলেট দিই, তাহলে কোলেট দিলে কি হবে? কোলেট দিলে 1 থেকে 6 নম্বর যে পেজ আছে না, এটা একবার প্রিন্ট হয়ে যাবে, তুমি স্টাবলিং করে নিলা, শেষ রাখি দিলা। পরে আবার কি দেবো, 1 থেকে 6 পর্যন্ত পেজগুলো প্রিন্ট হয়ে যাব, আবার স্টাবলিং করে রাখি দিলা। তাহলে এইটা সুবিধা নেন। কোলেটটা কি সুবিধা না অসুবিধা? জিনিসটা বুঝতে পারছো না? জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তুমি ভুলবাই না, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে আজীবনও পারতে না। ব্যাপারটা বুঝছো কিনা দেখো কইলো। তাহলে যদি কালকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, পারবা না? ওকে, আশা করি পারবা। তাহলে বুটিংটাও ইম্পর্টেন্ট বুঝাই দিলাম, কোলেটটাও বুঝাই দিলাম, যে একাধিক কপি ধারাবাহিকভাবে প্রিন্ট করে। কি করে? ধারাবাহিকভাবে। একদম এক লাইনও না। এক লাইন তো হইলে আর ওই যে এদিকে কিছু জায়গায় খালি আছে না, 1 লাইন হয়েছে নি, 1 লাইন কিন্তু হয় নাই। হ্যাঁ, ওকে। তারপরে কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ দ্য ডুপ্লেক্স প্রিন্টিং অপশন অ্যালাউ ইউ টু ডু? মানে প্রিন্টিং এর আরেকটা অপশন আছে ডুপ্লেক্স, এটা তোমাকে কি করতে সাহায্য করে? প্রশ্ন যতটুকু লম্বা, উত্তর তার থেকে ছোট। খেয়াল করছেন? এটার কাজ হচ্ছে কি, উভয় দিকে প্রিন্ট করতে সাহায্য করে। আমি যদি ডুপ্লেক্স মোড অফ রেখে প্রিন্ট করি, তাহলে একদিকে প্রিন্ট হবে। এগুলো দেখো একদিকে প্রিন্ট না, এগুলো উভয় দিকে। কিছু প্রিন্ট আছে একদিকে, এই যে এটা হচ্ছে একদিকে প্রিন্ট হয়েছে, আর একদিকে তোমরা লিখছো, খালি আসলো না। কিন্তু ডুপ্লেক্সে দিলে কয় দিকে প্রিন্ট হবে? 2 দিকে। অটোমেটিক বের হবে, আবার টেনে নিয়ে নেবে। এটা হচ্ছে ডুপ্লেক্সের কাহিনী। তাহলে এটাকে মনে থাকবে। তাহলে এরপরের কোশ্চেনে যাই, 81 নাম্বার। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ পেজ ব্রেক? তুমি মনে করো আমি পেজ লেআউটে গিয়ে তো আমরা পেজ ব্রেক নিতে পারি, কিন্তু তুমি এখানে না গিয়ে তুমি কিবোর্ড থেকে মানে শর্টকাট কমান্ড ব্যবহার করে পেজ ব্রেক কেমনে দিবা, সেটা হচ্ছে Ctrl+Enter। এটা কি মনে থাকবে না? খুব কি কঠিন? Ctrl+Enter, তার এটা কাইটা দিয়ে, এটা আবার অন্য কিছু মনে হতে পারে। Ctrl+Enter। পরেরটা দেখো, ইন দ্য 4th জেনারেশন অফ কম্পিউটার হুইচ টেকনোলজি ওয়াজ ইউজ? 4th জেনারেশন কম্পিউটারে কি ব্যবহার করে? VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা একটু পড়ে নিবা, এটা কিছু না। তারপরটা দেখো, টপ 5 মোস্ট কমন কম্পিউটার পেরিফেরাল। 5টি কম্পিউটার পেরিফেরাল ডিভাইসের নাম লেখো। মাউস, কিবোর্ড, মনিটর, স্পিকার, প্রিন্টার। এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। এগুলো কি? আচ্ছা, হোয়াট ইজ দ্য, পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ 5 ইনপুট ডিভাইস? 5টি ইনপুট ডিভাইসের নাম লিখো। কি? মাউস তোমরা ব্যবহার করতেছো, কিবোর্ড এটাও ব্যবহার করতেছো, মাইক্রোফোন, স্ক্যানার, জয়স্টিক। স্ক্যানার কিন্তু ইনপুট ডিভাইস। স্ক্যানার কি মনে থাকবে? তারপর জয়স্টিক। হোয়াট ইজ দ্য নেম অফ 5 আউটপুট ডিভাইস? এখন আউটপুট ডিভাইসের নাম আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন, আবার এটা হচ্ছে প্রজেক্টর। ঠিক আছে নি? এখন দেখো, রাইট ডাউন, এই যে আমরা গঞ্জ লিখি, গঞ্জে লিখে, এটা হচ্ছে বিজয় কি, মানে বাংলা কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে, এরকম প্রশ্ন আছে। ইও প্লাস বুর্গিজ। হ্যাঁ, এই যে যুক্ত বর্ণটা বাংলা কোন কোন অক্ষর নিয়ে গঠিত হয়েছে? ইও প্লাস বুর্গিজ। এখন যদি বুর্গিজ প্লাস ইও থাকে তাহলে কিন্তু ওইটা হবে না, হবে কোনটা? ইও প্লাস বুর্গিজ। আগে ইও, পরে কি? বুর্গিজ। তারপর মনে করো পাঞ্চ মেশিন, ওই যে পাঞ্চ বা পঞ্চম, এই যে পঞ্চমের এই যুক্ত বর্ণটা কি কি নিয়ে গঠিত হয়েছে? ইও চ। বুঝছো নি? সবাইকে বুঝতেছো? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তারপর রাইট ডাউন, এই যে ক্ষমা, আমরা ক্ষমা করি না নি, এটা হচ্ছে ক্ষমা না, এটা কি? এটা ব্রাহ্মণ। হ্যাঁ, ক্ষমা হচ্ছে যে এটা, সরি। তাহলে ব্রাহ্মণ লিখি না আমরা, ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের ওই যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটা কি নিয়ে গঠিত হয়েছে? দেখো, হ প্লাস ম, হ প্লাস। দেখো, 2টা যুক্ত বর্ণের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে এইরকম, আর এটা হচ্ছে কি এইরকম। এখানে গোল হয়েছে,
আর এখানে কি হচ্ছে, এখানে টান হচ্ছে, বুঝছো নি? যদি জুম করে দেখো দুটোর মধ্যে একটু পার্থক্য বোঝা যায়নি? আচ্ছা, তারপর এটা আসো রাইট ডাউন যুক্তক্ষর ইন বিজয় ইউনিকোড। যুক্তক্ষর কি কি নিয়ে গঠিত হয়েছে? ক প্লাস মূর্ধন্য ষ। মনে থাকবে? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্পিউটার? কম্পিউটারের পূর্ণরূপ কি? কমন অপারেশন মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। একটু এটা আসছিল, এটার উপরে নিবা, ঠিক আছে নি? হাউ মেনি কি আর অন দ্য কিবোর্ড? কিবোর্ডে কয়টা কি আছে? 160টা। তো তোমাদের কিবোর্ড যে ব্যবহার করতেছো, এগুলোতে কয়টা কিবোর্ড আছে, কি আছে বলো তো? এটা পরীক্ষাতে আসলে পারবে নি? হোয়েন ইজ কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেশন করা হয় কবে? 2 ডিসেম্বর। উইন্ডোজ, লিনাক্স এবং ডস আর এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম, বুঝছো নি? কম্পিউটারে হচ্ছে দিবস সারা পৃথিবীতে বা বাংলাদেশে। বাংলাদেশে তোমার মতো মানুষ বেশি তো। আচ্ছা, উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ওএস আর এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম। আচ্ছা, কি পারবা? আর এটি উইন্ডোজ, ডস। আচ্ছা, ইন দ্য কম্পিউটার সিস্টেম 1 নিবল ইকুয়াল টু 4 বিট। 1 নিবল সমান কয় বিট? মনে থাকবে না এরকম? এখন তো কইতেছো। বায়োস স্ট্যান্ড ফর, বায়োসের পূর্ণরূপ কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা কেমন পারো? আচ্ছা, হোয়াট ইজ সিমস? এটা এনএসডি এক্সাম আইছে, দেখুন পাশে লিখে রাখছি। সিমস এর পূর্ণরূপ হচ্ছে কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আচ্ছা, এটা বাংলা আমি বলে দিই, বাংলাটা তুমি শোনো, তারপর ভিডিও দেখে খাতায় লিখে ফেলবা সংজ্ঞাটা। তো সিমসের পূর্ণরূপ তো ইংলিশে লিখতে হইব। তারপর বলবো যে সিমসটা কম্পিউটারে ব্যবহার করা হয় কম্পিউটারের তারিখ, সময় এগুলা ধরে রাখার জন্য। সিমস ব্যাটারি কম্পিউটারে ব্যবহার করা, মাদারবোর্ডে ব্যবহার করা হয় কারণ কম্পিউটার অফ করা অবস্থায় যেন তারিখ, সময় এগুলো ঠিক থাকে। কম্পিউটারের মাদারবোর্ডে সিমস ব্যাটারি ব্যবহার করা হয় কারণ কম্পিউটার অফ থাকা অবস্থায় তারিখ এবং সময় ঠিক রাখার জন্য। ভাষাটা বুঝছো নি? ধরে রাখার জন্য বললেও সমস্যা হবে না, ঠিক রাখার জন্য। তাহলে ভিডিও এই পর্যায়ে এসে তুমি এটা বাংলা লিখে ফেলবা, আমি এটা ইংলিশে লিখছিলাম। আচ্ছা, 97 দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ 3 নেটওয়ার্ক ডিভাইস? 3টা নেটওয়ার্ক ডিভাইসের নাম ইংলিশে লিখছি। সুইচ কোনটা জানো নি? এই যে তোমার দেওয়ালের ওই পাশে আছে, ওই যে ওই সুইচ না, নেটওয়ার্ক সুইচ। ওই যে জানালার পাশে, ওখানে দেখো, জানালার পাশে দেখছো, ওইটা হচ্ছে নেটওয়ার্ক সুইচ। তোমাদের যে কম্পিউটার আমি অ্যাক্সেস করতেছি কিভাবে? ওই সুইচের মাধ্যমে, বুঝছো নি কথাটা? ওই সুইচে হাত দিলে কারেন্ট ধরে না, আবার এই সুইচে হাত দিলে কারেন্ট ধরবে। আচ্ছা, সুইচ। তারপর রাউটার ওইরকম সুইচের মতোই, মাইক্রোস্টিক, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, হাব। রাউটার নিচে, রাউটার দেখতে গেলে নিচে দিতে হবে, এখন যাওয়ার দরকার নেই। হোয়াট আর দ্য 3 এক্সাম্পল অফ প্রেজেন্টেশন সফটওয়্যার? 3টা প্রেজেন্টেশন সফটওয়্যার নাম দিবা, যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, প্রেজি। এই দুটো নাম তো তোমরা চিনোই, বাট নাম আনকমন কোনগুলো কম শুনছো? প্রেজি, ক্যানভা, বিজম। তাহলে একটু মনে রাখতে পারবো না? আচ্ছা, গিভ 5 ইংলিশ ফন্ট নেই, 5টা ইংরেজি ফন্টের নাম লিখবা। তোমরা তো মাইক্রোসফট ওয়ার্ড শেষ না, যদি না পারো তাহলে লইবে। এরিয়াল, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, কুরো, বেরেন্দা, ভিরিন্দা, তহমা। বেরেন্দা, ভিরিন্দা, এটা হচ্ছে বৃন্দা, এটা হচ্ছে বৃন্দা মনে হচ্ছে। তহমা, তাহমা তোমাদের নামে কেউ আছে, কোন বান্ধবী? আচ্ছা, যাক। গিভ 5 বাংলা ফন্ট নেই, এখন বাংলা ফন্টের নাম বললো। বিজয় অব্র, এটা তো বাংলা সফটওয়্যারের নাম। বাংলা ফন্টের নাম হচ্ছে এইগুলো: সোলাইমান লিপি, নিকোস, সিয়াম রূপালী, বাংলা, সানগাম এমএন, আর কি অপনা লোহিত। তো এটা পরে নিবা, বুঝছো নি? সতুনি এমজি তো আছে, তোমার সতুনি এমজি লেখছে না, তাহলে লিখলেও সমস্যা নেই। সতুনি এমজি তো নাম করা। আচ্ছা, নেম টু বাংলা টাইপিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে বাংলা সফটওয়্যারের কথা বললে কি করবা? বিজয় আর অব্র। আর ফন্টের কথা বললে বিজয় অব্র দিও না কিন্তু, ওইগুলো বুঝছো নি? আচ্ছা, হোয়াট ইজ দ্য শর্টকাট ফর রিপ্লেস কমান্ড? রিপ্লেস কমান্ডের শর্টকাট কি? Ctrl+H। আমি যদি কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এইচ চাপ দিই, দেখো রিপ্লেস কমান্ড চলে এসেছে, বুঝছো নি কথাটা?
হ্যাঁ না না দৌড় আগে দেখো এটি শেষ করতে পারতেছ নি। হোয়াট ইজ সিপিইউ? সিপিইউ কি তা? সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন। এই ব্রেন পাগল হইলে কম্পিউটার পাগল, মানুষ পাগল হইলে যেমন পাগল বলি। তো এখানে কিছু আমাদের ল্যাবে পাগল কম্পিউটার আছে, হ্যাং করে না। তার মানে যে কম্পিউটার হ্যাং করে এই কম্পিউটার কি পাগল, কারণ সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন, তার ব্রেনের সমস্যা। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হলো একটি কম্পিউটার বা অন্য যে কোনো ডিভাইসের প্রধান প্রক্রিয়াকরণ ইউনিট। এটি কম্পিউটার সিস্টেমের মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং সমস্ত নির্দেশনা প্রক্রিয়া করে। সিপিইউ এর মূল কাজ হচ্ছে ইনপুট ডাটা গ্রহণ করা, প্রোগ্রাম করে নির্দেশনা অনুসরণ করা এবং আউটপুট তৈরি করা। খুব সহজ সংজ্ঞা। হ্যাঁ দিলে হবে, সমস্যা নেই। সিপিইউ একই প্রশ্ন মাঝে মাঝে রিপিট হয়েছে, তো তোমরা যেটা শিখছো ওইটাই শিখবা, বুঝছো নি? হ্যাঁ 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 পড়াচ্ছি আমি, দেখো এগুলো তো শুরু প্রশ্ন, একটু বাড়িয়ে দেবো। রাইট ডাউন দ্য 3 প্রিন্টিং ইরর ইন ইউর কম্পিউটার। প্রিন্টিং ইরর মানে আগেও ছিল, কাগজ আটকে যাওয়া, কালি সমস্যা, তাহলে ওইটা শিখবা। আবার চলেছে, রিপিট হয়েছে। হাউ ডু আই ফিক্স প্রিন্টিং ইরর? কিভাবে আমি প্রিন্টিং ইররটাকে সমাধান করব? মানে এই যে 5টা যে সমস্যা বা কয়েকটা সমস্যা, এগুলোকে কিভাবে সমাধান করবা? দেখো কিছু সাধারণ প্রিন্টিং ত্রুটি সমাধানের উপায়। প্রিন্টারটি আনপ্লাগ করে পুনরায় চালু করুন। অনেক সময় প্রিন্টারকে পাওয়ার সাইক্লিং করলেও সমস্যা সমাধান হয়ে যায়। কেবলটা তুমি খুলিয়ে আবার লাগাইলা। তার বা ওয়্যারলেস সংযোগ পরীক্ষা করুন। তুমি যে কম্পিউটার সাথে যে তার দিয়ে লাগাইছো, এটাও একটু কেবলটা খুলে, কেবলটা নষ্ট করতে পারে। প্রিন্টারটি ড্রাইভার আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন। প্রিন্টারের জন্য সর্বশেষ ড্রাইভারটি ইনস্টল করুন। ড্রাইভার তো বুঝোই। প্রিন্টার স্পুলারটি সাফ করে পরিষ্কার করুন, ভিতরে একটি স্পুলার থাকে। প্রিন্টারের স্ট্যাটাসকে অনলাইনে পরিবর্তন করুন। অনেক সময় সবকিছু ঠিক আছে, কিন্তু স্ট্যাটাস অফলাইনে দেওয়া ছিল। সফটওয়্যারের পর রাইট বাটন ক্লিকে তখন অনলাইন করতে হবে। তুমি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে অফলাইন থাকো না, অনলাইন থাকো না, আসো অনলাইনে, কিন্তু হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস পাল্টে কি করে দাও অফলাইন। তুমি নেটে আসো, এরকম করা যায় কিন্তু, জানো কিনা? হ্যাঁ ফেসবুক করা যায়, ওইরকমই আর কি। তখন এটারও ওইরকম হয়েছে কিনা দেখতে হয়। হ্যাঁ আছে অনলাইনে, কিন্তু তারে প্রপার্টিস থেকে অফলাইন করা আছে, ওইটা চেঞ্জ করতে হবে। হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড? খুবই একটা গুরুত্বপূর্ণ। ইউনিকোড বলতে তুমি কি বুঝো? এই তুমি দেখতেছো, খেয়াল করো প্রজেক্টের দিকে। হোয়াট ডু ইউ মিন বাই ইউনিকোড? ইউনিকোড বলতে তুমি কি বুঝো? ইউনিকোড হলো একটি কম্পিউটার কোডিং সিস্টেম যা পৃথিবীর সমস্ত ভাষার অক্ষর, চিহ্ন এবং সিম্বলকে এককভাবে কোড করে ওয়েব বা যে কোনো ডিভাইসে প্রদর্শন করার সুবিধা প্রদান করে। এটি পৃথিবীর বিভিন্ন ভাষার অক্ষরের জন্য একটি আন্তর্জাতিক মান তৈরি করে, যাতে একাধিক ভাষার ডেটা সঠিকভাবে একত্রিত ও প্রদর্শিত হতে পারে। এখন তোমাদের লাইনটা কি বেশি কঠিন লাগেনি? তাহলে উপরে লাইন কাইটা দেবো না, উপরে লাইনটা রেখে দিই। ইউনিকোড হলো কম্পিউটার কোডিং সিস্টেম যা পৃথিবীর সমস্ত ভাষার অক্ষর, চিহ্ন এবং সিম্বলকে ওই কোড বাদ দাও, সিম্বলকে ওয়েব বা যে কোনো ডিভাইসে প্রদর্শন করার সুবিধা প্রদান করে। এক লাইন দিয়ে দিলাম।